বেশিরভাগ পত্রিকায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের খবরটি আজ প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, গুমের নির্দেশদাতা হাসিনা, প্রমাণ পেয়েছে কমিশন, তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি তারিক সিদ্দিক, জিয়াউল, মনিরুল ও হারুনের সম্পৃক্ততার কথা এতে বলা হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত, স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সারা দেশে সংগঠন গোছাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। প্রতিবেদনটিতে বলা হয়, এখন পর্যন্ত দেশের ৬৭টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সাংগঠনিক কাঠামো বিস্তৃত করছে। যুগান্তরের প্রধান শিরোনাম, তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন পেশ, গুমের নির্দেশদাতা শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়, তদন্ত কমিশনের রিপোর্টে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে, আর এই প্রতিবেদন দাখিলের সময় প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের খবরটি দ্বিতীয় প্রধান শিরোনাম, নতুন দেশ গড়ার প্রত্যয়ে স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের। প্রথম পৃষ্ঠায় আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আলোচিত ব্যক্তি ও শিল্প গ্রুপ, পাচার করা সম্পদের তদন্তে 10 টিম। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জনবল সংকটে মামলার স্তূপ, পিবিআইয়ে জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 4 মাসে 350 দক্ষ কর্মকর্তা বদলি, নতুন পোস্টিং পাওয়াদের নেই তদন্তের অভিজ্ঞতা, আর 42টি জেলা ইউনিটের 11টিতেই নেই কোনো এসপি। সমকালের প্রধান শিরোনাম, 32 বিচারপতির সরকারি বাসায় অবিচার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিচারকদের বাসায় এমএলএসএস পাঠানোর বিধান নেই, কর্মচারীদের দিয়ে গৃহকর্মীর কাজ করতে বাধ্য করা হয়। এসব অভিযোগ তদন্তে 3 সদস্যের জাজেস কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি। দ্বিতীয় প্রধান শিরোনাম, গুমের নির্দেশদাতা হাসিনা, র্যাব বিলুপ্তির সুপারিশ, কমিশনের প্রতিবেদন জমা। এতে বলা হয়, কমিশনের সদস্যরা এ পর্যন্ত 1676টির মধ্যে 758টির অভিযোগ যাচাই বাছাই করেছেন। তারপর তারা এই অন্তর্বর্তী রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় 21শে ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশের খবরটির শিরোনাম, 7 বছর পর দলীয় কর্মসূচিতে যাচ্ছেন খালেদা জিয়া। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শীতজনিত রোগে 1.5 মাসে 29 জনের মৃত্যু। এতে বলা হয়, সর্বোচ্চ মারা গেছে ময়মনসিংহে, আক্রান্ত প্রায় 1 লাখ, আর হাসপাতালে দিনে 2314 জন চিকিৎসা নিয়েছেন। শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনের শিরোনাম, বাংলাদেশের বিরুদ্ধে এক্সেও সংঘবদ্ধ অপপ্রচার। এতে বলা হয়, ভারত ভিত্তিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে চালানো হচ্ছে এমন অপপ্রচার, আর অপতথ্য ছড়াতে নতুন আইডি খোলার হার বেড়েছে 214%। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গুমে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ, কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন। এতে বলা হয়, শেখ হাসিনা ছাড়াও তারিক আহমেদ, সিদ্দিক, জিয়াউল, মনিরুল, হারুনও জড়িত রয়েছে, আর অন্তর্বর্তী প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, যাচাইয়ের জন্য উন্মুক্ত স্থানে থাকবে মুক্তিযোদ্ধার তালিকা। শীত নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, জেকে বসেছে শীত, রোগের প্রকোপ, হাসপাতালে 1 লাখ, মৃত্যু 29। এতে বলা হয়, বয়স্ক ও শিশুরাই বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, শীতের তীব্রতা বাড়বে, এবার শৈত্যপ্রবাহ আসবে বারবার। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, গুম কমিশনের প্রতিবেদন, শেখ হাসিনা গুমে সম্পৃক্ত, র্যাব বিলুপ্তির সুপারিশ। এতে বলা হয়, গুম প্রতিরোধ ও অপরাধীদের বিচারের জন্য গুম কমিশনের প্রতিবেদনে 10টি সুপারিশ করা হয়েছে। নারী পাচার নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পাহাড়ের নারী পাচার চক্র আবার সক্রিয়। প্রতিবেদনটিতে রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকার বিভিন্ন তথ্য উপস্থাপন করে বলা হয়, টাকা ও দামি মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাচার হচ্ছে, আর পুলিশ বলছে অভিযোগ পেলে অপরাধীদের ধরতে ব্যবস্থা নেওয়া হবে। কালবেলার প্রধান শিরোনাম, 7 বছর পর সভামঞ্চে আসছেন খালেদা জিয়া। এতে বলা হয়, ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বিএনপি, সীমান্তবর্তী 2 জেলায় সমাবেশের সিদ্ধান্ত।
আর 21শে ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ। দ্বিতীয় প্রধান শিরোনাম, র্যাব বিলুপ্তির সুপারিশ, গুম তদন্ত কমিশন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, কাটছে না টানাটানি, অর্থ সংকটে সরকার। প্রধান এই শিরোনামের আওতায় আরও বলা হয়, রাজস্বে 4 মাসে ঘাটতি 31,000 কোটি টাকা, আদানির বিপুল দায় মেটাতে হিমশিম এডিপি কাটছাট। গুম নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গুমের নির্দেশদাতা হাসিনা। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। রাখাইনে অস্থিরতা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আবার রোহিঙ্গা ঢলের শঙ্কা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, গণহত্যার বিচার, আইনি লড়াইয়ে অনাগ্রহী আওয়ামী লীগ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আসামির আইনি সুবিধা নিশ্চিত করতে চায় প্রসিকিউশন, তবে নেতাদের পক্ষে শুনানিতে নেই আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।